বিপুলের বোন হিসেবে নয়, তোমার বন্ধু হিসেবে এসেছি। সুষমা তোমার আগেই ওর জীবনে এসেছিল। বিপুলের প্রতারণা এতটাই বড় ছিল যে সত্যিটা জানার পরেও শুভা ওকে ক্ষমা করতে পারছে না। যে আপনি আপনার মেয়েকে বোঝান যেন সে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে মেয়েদের সঙ্গে না থাকে। গীতির অজান্তে হয়ে যাওয়া ভুল নন্দার জীবনে ঝড় নিয়ে এলো। গীতিকে দোষ দিয়ে আমরা কোনো সমাধান করতে পারবো না। আমাদের এটা ভেবে এগোতে হবে যে আমাদের মেয়ে খারাপ নয়, ও ড্রাগস নেয়নি। আমার পুরো বিশ্বাস আছে। জানা নেই নন্দা এই মুশকিলের মুখোমুখি কিভাবে হবে। ড্রাগ টেস্টের রিপোর্ট এসে গেছে। আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই পূজা। করণের মতো স্বামীর পক্ষে ভীষণই সহজ ব্যাপার নিজের স্ত্রীর চরিত্রের ওপর প্রশ্ন তোলা, এটা না জেনেই যে স্ত্রীর পক্ষে এইসব প্রশ্নের উত্তর দেওয়া কোনো অগ্নি পরীক্ষার থেকে কিছু কম নয়। ও আমাকে মেরেছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই মাসি। কষ্ট হয়েছে কিন্তু অতটা নয়। হয়েছে যখন ও আমার ক্যারেক্টার নিয়ে। আরে পাগলি, কিন্তু এই মুশকিলের সময় লেডি স্পেশালের সাথী ওর সঙ্গে আছে। পূজা, তোমার যদি মনে হয় যে তোমার লাইফে আমার জন্য কোনো সমস্যা তৈরি হয়েছে, তো আই এম ভেরি সরি। মেহতাজি পূজার জন্য কিছু জিনিসপত্র আর জামা কাপড় নিয়ে আসুন। আজ থেকে পূজা আমাদের কোম্পানির ফ্ল্যাটেই থাকবে। সব আপনি আমার জন্য এত কিছু করছেন, আপনার উপকার আমি। তুমি এই উপকারকে বন্ধুত্ব বলতে পারো। স্যার আপনি। কাম অন পূজা, উই আর জাস্ট ফ্রেন্ডস। আর একজন বন্ধুরই তো অন্য বন্ধুর ব্যাপারে খেয়াল রাখার কথা। আপনি কি কাম করছেন অন স্যার? পূজা, এতটাও সরলতা দেখিও না। প্লিজ স্যার, প্লিজ স্যার। কিসের এত নাটক করছো? স্যার আমি আপনাকে অনেক বিশ্বাস করে এখানে এসেছি। আমিও তোমাকে অনেক বিশ্বাস করে নিয়ে এসেছি। আমাকে যেতে দিন স্যার। কোথায় কোথায় যেতে দেবো তোমায়? স্যার আমি এরকম আপনাকে ভাবিনি স্যার। আচ্ছা, আমাকে তুমি কি মনে করেছিলে? দাতা কর্ণ, যে নিজের সম্পত্তি বিলিয়ে বেড়ায়? তখন কোথায় গিয়েছিল তোমার বুদ্ধি? যখন বিনা কোয়ালিফিকেশন আমি তোমায় চাকরি দিয়েছিলাম, তখন কোথায় গিয়েছিল তোমার বুদ্ধি? যখন 50,000 টাকা লোন দিয়েছিলাম। এই ফ্ল্যাটটার ভাড়া কত জানো? তোমার স্যালারির চেয়ে 3 গুণ বেশি। আরে এখানে কোয়ালিফাইড লোকেরাই চাকরি পায় না। আর তোমাকে চাকরির সঙ্গে সঙ্গে আমি লোন, ইনক্রিমেন্ট সব দিয়েছি। তখন কোথায় গিয়েছিল তোমার বুদ্ধি? হ্যাঁ, বুঝতে পারতাম স্যার, আচ্ছা যদি বিশ্বাস করার অভ্যেস না থাকতো তো। ওটা তোমার ভুল পূজা। কাম অন, কাম অন, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। কেউ আমাকে সাহায্য করো। কাম অন, কেউ বাঁচাও আমায়। কাম অন পূজা। Leave me! আপনি জানতেন না ত্যাগী আমাকে এখানে কেন এনেছে? সত্যি বলুন মেহতা স্যার, যদি আমার জায়গায় আপনার মেয়ে হতো তো আপনি কি করতেন? আমি জানি আমি আপনার মেয়ে নই, তবুও ভগবানের কাছে প্রার্থনা করব যেখানে আপনার মেয়ে সার্ভিস করে সেখানে যেন কোনো ত্যাগই না থাকে। কেননা ওকে বাঁচানোর জন্য ওখানে কেউ থাকবে না। দেখুন, আপনার মেয়ের ড্রাগ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসছে। যদিও আইনের চোখেও নির্দোষ, এর মানে কিন্তু এই নয় যে আপনার মেয়ে ড্রাগস নেয়নি। কখনো কখনো টেস্টে ধরা পড়ে না। আমি আপনাদের নিরাশ করতে চাই না। আপনাদের মেয়ে সম্পর্কে কোনো ভুল ধারণাও আমি পোষণ করতে চাই না। আমি যা কিছু করছি খুব বুঝে শুনে করছি। আমারও একটা মেয়ে আছে, এরই বয়সী।
আমি একটা মধ্যবিত্ত মানুষ, আপনারাও ভদ্র মধ্যবিত্ত মানুষ। আর মধ্যবিত্ত মানুষের জীবন নিজেদের ভুল ভ্রান্তিগুলো ঢাকতেই কেটে যায়। আর বড় লোকেদের ভুল ভ্রান্তিগুলো তাদের অলংকার। তারা যদি ছেঁড়া জিন্সও পরে সেটাই তাদের স্টাইল। কিন্তু সাধারণ লোকের ছেঁড়া জিন্সই থাকে। আমি আপনাদের মেয়ের ওপর কোনো অ্যাকশন নিচ্ছি না। আপনারা আপনার মেয়েকে বোঝান, এখনো সময় আছে। সময় চলে গেলে খারাপ সময় আসতে কিন্তু সময় নেবে না। বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। ভবিষ্যতে এটা আর হবে না, আমরা দেখব। হাবিলদার, রেজিস্টার নিয়ে এসো। এখানে সই করে দিন। আর হ্যাঁ, আবার যদি প্রয়োজন হয় পুলিশ স্টেশনে আসতে হবে। থ্যাংক ইউ। এই পূজা, কোথায় রে তুই? আরে আরে তুই কান্নাকাটি করছিস? পূজা বল না, কি হয়েছে, ব্যাপারটা কি? ওহো, তুই তুই কাঁদতেই থাকবি নাকি কিছু বলবি? দেখ, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, তুই বল না প্লিজ। আমি আমি একদম একা আছি। কোথায় আছিস তুই? বল কোথায়। আন্ধেরি স্টেশন। আন্ধেরি স্টেশন? ওই তুই তো ত্যাগীর সঙ্গে দেখা করতে গেছিলি না, কি হলো? ও আমার সাথে পূজা, পূজা বল না কি হয়েছে? ও আমার সাথে কি? আচ্ছা ব্যাস ব্যাস পূজা, আর কাঁদিস না তুই। এবার ওই জানোয়ারের বাচ্চা ত্যাগীটার কাঁদার পালা। তুই তুই একটা কাজ কর, তুই ওখানে পৌঁছো, আমি ওখানে যাচ্ছি। কোথায়? আরে ওই ত্যাগীর কাছে, আর কোথায়? আজ জানোয়ারটাকে ছেড়ে দিলে ভগবানের দিব্যি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু আরে তুই টেনশন করিস না, আমি আছি না তোর সাথে। তুই ওখানে পৌঁছো, আমি এক্ষুনি যাচ্ছি। চল বাই। ত্যাগী সালা হারামজাদা, আজ আমি তোকে ছাড়বো না। নন্দা, চলো খাবার খাবে। এখনো কেউ খাবার খায়নি, আর তুমি না খেলে কেউ খাবে না। নন্দা, চলো খাবার খেয়ে নাও। এমন ভাবে বসে আছো যেন মনে হচ্ছে বাড়িতে কেউ মারা গেছে। আরে সব ঠিক আছে, ভুল হয়েছে মেয়ের, এবার কি মেয়েটাকে মেরে ফেলবো নাকি? নন্দা, বাবা, মা, মা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। I'm sorry. এদিকে এসো, এসো।
নন্দা, নন্দা, এদিকে এত। না, ঠিক আছে, ঠিক আছে। নন্দা, 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 এখন তুই, আরে, আরে, তোমরা কি খাবার খাবে না? আরে চলো না, চলো চলো, এসো 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 এসো, চলো চলো। স্যার, এটা দিয়ে শেক দিন, ঠিক হয়ে যাবে। আর কোমরের নিচে বালিশটা রাখুন, আরাম করে বসুন। আপনাকে একটা কথা বলবো। ওই মেয়েটি অন্য মেয়েদের মতো নয়। সেই জন্য তো ছাড়বো না আমি ওকে। দেখুন স্যার, প্রথমে ওর বর আপনাকে মারলো, তারপর ও আপনাকে মারলো, এখন আপনাকে আর কেউ না মারো। মিস্টার মেহতা, আপনি নিজের কাজে মন দিন। আই এম সরি স্যার। যাবে কোথায়? কোথায় আর যাবে? কোথায়? আসতে তো হবে আমার কাছেই। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা ত্যাগীর সঙ্গে দেখা করব। দেখুন, আপনি এইভাবে যেতে পারবেন না। স্যার বারণ করেছেন উপরে কাউকে পাঠাতে। দেখ, তুই আমাদের ওপরে যেতে দে, নালে আমি তোকে একদম ওপরে পৌঁছে দেবো, বুঝলি? দেখুন ম্যাডাম, ম্যাডামের বাচ্চা, চুপ কর। যেটা বলেছি সেটাই কর। আমাদের ওপরে যেতে না দিলে না, এক ঘুষি মারবো, তুই নিজে উড়ে ওপরে চলে যাবি। ম্যাডাম, কি ঝামেলা করছেন এখানে? আরে জবরদস্তি উপরে যেতে চাইছে। দেখ, বেশি বাজে বকিস না, মার খেয়ে যাবে কিন্তু। গলা নামিয়ে কথা বল। দিদি চলো কি চলো। ভাবলি? চলো, এটা কোনো ধরনের না, না, নাকি কথাবার্তা please, বলার? চলো, থাক। তুই থাক এখানে, হারামজাদা, আমি না, না, আসছি। চলো না দিদি। কি করছো দিদি? চলো। ছাড় আমাকে। ওই ত্যাগীর বাচ্চাটার না। আরে কি করছো? আজ মাথা না ফাটি এমনি এমনি যাবো নাকি? গাড়ি কোনটা ওর? কি? গাড়ি কোনটা ওর, বল আমাকে। ওটা ওখানে। এরপর তুমি, আরে দিদি, এইবার তো আমি। আরে এটা না, ওটা। ভালো হলো তুই বলে দিলি, নাহলে কান্নাকার গাড়ি ভোগে চলে যেত। সালা ত্যাগীর বাচ্চা। এবার শুধু ওই জানোয়ারটা কেন, ওর বাবাও চলে আসবে। চল। আরে দেখুন তো কে। হ্যালো, কি কি হয়েছে? কেউ আপনার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। হোয়াট? ওদিকে বাবার শরীরটাও ভালো নেই, আর এদিকেই। মা, সাবধানে থাকা উচিত তোমার। আমার কিচ্ছু হয়নি, একটু পিছলে গেছিলাম, মুচকে গেছে, আর বেশি কিছু না। এটা বর্ষাকাল মা, তুমি তো জানো এটা। ব্যথা বেড়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এরপর। আর এর থেকে বড় সমস্যা কি আসবে আমার জীবনে? মা, হুম? এটা ওটা কিছু না মা, আমি খালি বসে আছি, তাই ভাবলাম চাকরির জন্য আমি কার জন্য? নিজের জন্য। কি? দেখুন স্যার, কে করেছে এসব? তা জানি না স্যার, কিন্তু আমার মনে হয় দুটো লেডিস। আরে কোন লেডিস? জানি না স্যার, কিন্তু ওনারা দুজন আপনার ঘরে জোরজবস্তি যেতে চাইছিল। আমি ওদের তাড়িয়ে দিয়েছি। আরে কিছু তো জানো তোমরা? কোত্থেকে এসেছিল? কে ওরা? তোর মা। যত সব। কে এটা? বললাম না, তোর মা। তোকে জুতো পেটা করতে এসছি রে শালা, অসভ্য, ইতর, জানোয়ারের বাচ্চা, হারামজাদা। মেয়েদের গায়ে হাত দেবার শখ না? এবার হাত দিয়ে দেখা, দেখা গায়ে হাত দিয়ে দে। কোন পুরো মেয়ে? এমনই করছিস। কে হাত লাগিয়েছে ওকে? দিদি, কি করছো? আরে ওয়াচম্যান, ভাগাও এদের। আরে তুই কি ম্যাডাম, আমার কাছে মার খাবি? যাবে, চলে যা, চল। দিদি প্লিজ। কি ভাবলি প্লিজ? কি ব্যাপার ম্যাডাম? আরে
আরে কিছু না, এই হারামজাদা ত্যাগী তোর কোথাকার মেয়েদের অসহায়তার সুযোগ দেয়, মার শালাকে দিবু না। আরে কে সুযোগ নিয়েছে? সুযোগ তো এই ধরনের মেয়েরা যখন তখন নেয়, আমাদের মতো ভদ্র আর ধনী মানুষদের কাছ থেকে। বাজে কথা বন্ধ কর জানোয়ার। আরে তা নয় তো কি, বিনা কোয়ালিফিকেশনে চাকরি দিয়েছি, টাকা চেয়েছে মায়ের জন্য, 50,000 টাকা তুলে দিয়েছি। আমি টাকা চেয়েছিলাম? আমার থেকে টাকা নিয়েছো কিনা মেহতাজি আপনি বলুন তো, আমি ওকে 50,000 টাকা দিয়েছি কিনা? হ্যাঁ উনি দিয়েছিলেন। দেখলে, আরে এক তো সাহায্য করলাম, তারপরেও বদনাম করছে। আরে আমায় কি দেখছো? জিজ্ঞেস করো ওকে। পূজা, তুই এই লোকটার থেকে টাকা নিয়েছিলি? পার্সোনাল লোন চাই স্যার, আমার কেবিনে এসো। নিয়ে নাও পূজা, তোমার মায়ের এটা দরকার। মাকে পাঠানোর ছিল, কোনো জায়গা থেকেই পাচ্ছিলাম না। দেখো দেখো, ওকে স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি ওকে কোম্পানি ফ্ল্যাট দিয়েছিলাম থাকার জন্য। আরে এবার কি কোম্পানি ফ্ল্যাট কবজা করতে চাইছো আমার কাছ থেকে? ম্যাডাম, ভদ্রলোকদের অপদস্থ করাটা কি ফ্যাশন বানিয়ে নিয়েছেন নাকি আপনি? আরে আমি ওকে কিছু বলিনি, কারণ ও একটা মেয়ে। কাল যদি কিছু হয়ে যায় তাহলে বদনাম তো আমারই হবে, তাই না? আরে পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে, ঠিক কি না? সেসব যাই হোক, তুই ওর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিলিস কি করিসনি? বল আমায়, করেছিলিস কিনা? আরে মিথ্যে কথা বলছে ও, নিজেই পিছন পিছন এসেছিল আমার ফ্ল্যাটে। আরে ব্ল্যাকমেল করতে চাও নাকি আমাকে? আরে পয়সা চাই তো আমাকে বলতে পারো, হ্যাঁ দিয়ে দিতাম। আরে কিন্তু আমার মতো ভদ্রলোকদের দুর্নাম করো না অন্তত। পূজা, আরে পূজা কাঁদিস না। আমি জানি ওই হারামজাদাটা মিথ্যে কথা বলছিল, কিন্তু ওখানে তো ভিড় জমা হয়ে গেছিল, আর ভিড়ের মধ্যে না সবসময় মেয়েদের বদনামের ভাগী হতে হয়। তুই চিন্তা করছিস কেন? আমরা পুলিশে খবর দেব। পূজা, নে আগে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নে। নে তুইও খেয়ে নে, মাথা ঠান্ডা হলে তারপর ভাববি। হ্যাঁ হ্যাঁ, মাসি ঠিকই বলছে বাবলি। জানো তো, পুলিশের কাছে যাওয়াটা কি আমাদের প্রমাণের দরকার? না হলে কোর্টেও তাই হবে যা রাস্তায় হয়েছিল, তাই না? পূজার বদনাম। বুঝেছি, কিন্তু করবোটা কি? কি করলে কারণ মেনে নেবে যে পূজা সম্পূর্ণ নির্দোষ? আমায় বাড়ি যেতে হবে। বাড়ি? আর কোনো পথ নেই আমার কাছে, আর ওটাই আমার বাড়ি। মায়ের ফোন আসছে, আমি ধরছি না। যদি কারণ ওনাকে সবকিছু বলে দেয় তো, সামনে আমার বোনের বিয়ে, আর আমি চাই না যে আমার জন্য ওর জীবন নষ্ট হচ্ছে। এই জন্য আমাকে আগে বাড়ি যেতেই হবে। পূজা, তোর সত্যি মনে হয় তোর বর তোকে বাড়িতে আবার থাকতে দেবে? ওটা তো আমারও বাড়ি, এমনি আমাকে ও বার করে দিতে পারে না। ভেবে দেখ তুই। আমি কি তোর সাথে যাব? না, চিন্তা করো না, যদি কিছু হয় তো আমি ফিরে আসব তোমারই কাছে। যা পূজা, ভগবান তো সহায় হন। নিজের খেয়াল রাখিস কিন্তু। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। না দাদা, একাকিত্ব থেকেই আমি সাহস পাই। পূজা, আর ইউ শিওর? ভগবান সহায়। নমস্কার দাদা। এটা তোমার বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় মা, নাকি চাকরি খোঁজার? আর তোমার কমটা কি আছে? পেনশন তো পাচ্ছই, তাই না? লাইফ ভালোভাবে কেটে যাবে মা। সময় কি করে কাটবে মা? 25টা বছর চাকরি করেছি আমি।
তুই তখন ছোট্ট ছিলি, 5 বছরের। আমি তখন চাকরি শুরু করি। তখন থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত সময় কখনো বিরক্ত করেনি আমায়। আমি সময়ের পেছনে দৌড়াতাম, যদি একটু সময় পাই পরিবারের সঙ্গ পাওয়ার জন্য। আজ সময় আমার পেছনে দৌড়চ্ছে। আমি এর থেকে নিস্তার পেতে চাইছি। চাই না আমার এই সময়, কারণ এই সময় আমাকে গিলে খেতে আসে। মা, তোমার এই সমস্ত কিছু দরকার নেই। প্লিজ আমার কথা শোনো, ফিরে এসো প্লিজ। কোথায় ফিরে আসবো মা? নিজের বাড়িতে। ওটা আমার বাড়ি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি এখানে একলা কি করে সব ম্যানেজ করবে? সেটাই তো দেখার। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ, পূজা। দ্বিতীয়বার দেখা হলে বলতে বলবো। তুমি